বলে যাবিনি দামন রুষি দরশয়ে দামিনী দামন রুচি দরশয়ে ওরে নাগরী নাগরী রে বলে দামিনী দাম দামন রুষি দরশয়ে দামিনী দামন রুচি দরশয়ে বলি পড়ু দর্শ রূপ ধরি পড়ু দর্শ নক রূপ ধরি পড়ুদাস নাপ রূপ ধরি ধরি রে পড়ুদাস নাপ রূপ ধরি শাস্ত্রে বলেছেন দামিনী দাম দমন রুচি দরশ মানে এই পৃথিবীতে কে দামি পার্থিব জগতের কে দামি মনে করেন সোনা কিন্তু সোনা তখনই দর্শনীয় হবে সেই সোনা দিয়ে যখন গহনা তৈরি হয় তাই তো তার আগে সোনার যে চকলেটটা অত দর্শনীয় হয় না তাই না তো দামি হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যখন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর একত্রিত গৌর সুন্দর হচ্ছে তখন দর্শনীয় হচ্ছেন এবং সেই দর্শনে রুচি হচ্ছে এজন্য বলছে দামিনী দাম দমন রুচি দর্শয় মানে দর্শনে একটা রুচি থাকতে হবে তো সেই রুচিটা কখন হয় যখন রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর হয় তখনই রুচি হয় তো সেই রুচিটা দেখে কি হলো পদকর্তা বলেছেন বলি হার মেনেছে রে হার মেনেছে রে বলি হার মেনেছে রে হার মেনেছে রে বলি বিদ্যুতের মালার
কান্তি হার মেনেছে রে, জুতের মালার কান্তি হারি মেনেছে রে। বললেন দমন রুচি দরশয়ে। তাহলে এই যে দশ লোক রূপধরি কেন বললেন? গৌর সুন্দরের চরণে 10টি অঙ্গলিতে 10টি নখ। গগনের চাঁদ কেঁদে বললেন যে আমি এই ভগবানের কনিষ্ঠ অঙ্গুল থেকে আজও পর্যন্ত নয়নটা নিয়ে আর একটা নখ দর্শন করব, সেই সৌভাগ্য হলো না। কেন? বলি একটা নখে এত সুন্দর, এত প্রভা, এত মধু, যে সেখান থেকে নয়নটা নিয়ে আর একটাই দিব, সেটা আমার সম্ভব হলো না। তাই বলছেন যে দামিনী দম দমন রুচি দরশয়ে পড়ু দশ মানে 10 নখ রূপধরি। পড়ু মানে পড়ে যাওয়া। তাই গগনের চাঁদ আক্ষেপ করে কি বললেন? বলি আমার চরণ ছাড়া করো না গো, বলি তোমার ওই চরণে অবিলাসী আমার চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে অভিলাষী, ওই চরণে ছাড়া গগনের চাঁদ গৌর সুন্দরের চরণ দুখানি লক্ষ্য করে মুচড়া গেলেন। মূর্ছিত হয়ে পড়ে গৌরের চরণ ধরে কতটা না কেঁদেছেন। কিন্তু গৌর সুন্দরের চরণ দর্শন করে গগনের চাঁদের যত আনন্দ হচ্ছে, যত নক্ষত্র আছে সবাই মিলে চাঁদের সেই কান্না দেখে সবাই ছুটে এসে গৌর চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কেন? দেখেন, আমরা এই যে পিঠা তৈরি করে পিঠা খাই, তো আমাদের এই যে আঞ্চলিক একটা ভাষায় আমরা বলি যে পাটিসাপটা পিঠা, তাই তো? তো পাটিসাপটা পিঠাটা তৈরি করতে হলে গুড় দিয়ে যে লিকুইডটা তৈরি করা হয়, ওইটা তেলের উপরে দিয়ে তার ভিতরে তো নারকেলের পুর দিয়ে তো পাটিসাপটা তৈরি করতে হয়, তাই না? কিন্তু আপনি পুর বাদে পাটিসাপটা তৈরি করে সেবা করবেন, ভালো লাগবে, গুড়ের মিষ্টিটা লাগবে, কিন্তু দুটো মিষ্টি একসাথে অ্যাটাচড না হলে সুন্দর আসে না। আচ্ছা, আপনি ওই আটার গোলাটা না খেয়ে শুধু নারকেলের সন্দেশটা খাবেন, তাতেও কিন্তু অত মানে ভালো লাগবে না। তাহলে ওই গোলার সঙ্গে যদি নারকেলের সন্দেশ দিয়ে পাটিসাপটা তৈরি করা হয়, ভালো লাগবে কিনা? ভালো লাগবে তো? তাহলে এই আটার যে গোলাটা তৈরি করা হলো মিষ্টি দিয়ে, এটাই হলো রাধারানী। আর ভিতরে যে নারকেলের সন্দেশটা দেয়া হলো, ওটাই হলো কৃষ্ণ। কৃষ্ণ বাইরে থাকে না, ভিতরে ভিতরে থাকে। তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু একত্রিত হয়ে পাটিসাপটা পিঠের মতো গৌর সুন্দর হলেন। দর্শনে কার বা সাধনা জাগে? হ্যাঁ, তো এরকম গৌর সুন্দরের সঙ্গ যদি পার্থিব জগতে কেউ করে, তো শেষের দিনে দেখবেন ওই ভব নদীর ঘাটে গিয়ে তার আর দাঁড়িয়ে থাকতে হবে না। কেন? কিন্তু ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে
কোন ভাষায় গোবিন্দকে ডাকবে জানা নাই, কিন্তু দুটি নয়নের জলে বাক্যপ্লাবিত হয়ে কেঁদে কেঁদে বললেন, হে গোবিন্দ আমার পার করে নাও। কিন্তু সবাই পার হচ্ছে, আমাকে তো পার হয় না। আপনি যেতে পারবেন না। আপনি যতই গল্প করেন, আর যতই ভাগবত পাঠ করেন, আর যতই যাই কিছু করেন, যত সময় পর্যন্ত সাধুর চরণ কৃপা লাভ না হবে তত সময় পর্যন্ত আপনি যেতে পারবেন না। কেন? চৈতন্য ভাগবতের প্রথম অধ্যায়ের ৫ম শ্লোকে বলেছেন, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। সেই প্রভু বেদে ভাগবতে কইল দড়, দৃঢ়তার সাথে বললেন, আমার সেবা না করে যদি আমার ভক্তের সেবা কোনো কেউ করে, তাহলে শেষের দিনে তার পার করবার জন্য আমি নিজ হস্তে বইটা ধরে ভবনদী ঘাটে একদিন, 2 দিন, 5 দিন দাঁড়িয়ে আছে, কিন্তু নাবিক তো আসে না। ভবনদী পার হবে, কিন্তু নাবিক তো আসে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আজকে আমার গৃহে থেকে আমার পুত্র কন্যা সবাইকে ছেড়ে এই বন জঙ্গলে এসে দাঁড়িয়ে আছে। কই আমার পুত্রকে তো দেখতে পাচ্ছি না, আমার কন্যাকে দেখতে পাচ্ছি না, আত্মীয় স্বজন কেউ তো সাড়া দিচ্ছে না। তাহলে এখন আমি কি করব? সেই ভবনদীর ঘাটে দাঁড়িয়ে একজন বৈষ্ণব পার হয়ে যায়। সেই বৈষ্ণবকে লক্ষ্য করে কেঁদে কেঁদে বলছেন, ওহে বৈষ্ণব, আমি কি করে এই ভবনদী পার হব? তুমি আমার বলে দাও, আমি এই ভবনদী যেন অনায়াসে পার হতে পারি। বলছে, তুমি এই ভবনদী যদি পার হতে চাও, তাহলে তুমি প্রাণ ভরে নাবিককে ডাকো, দেখবে নাবিক ধীরে ধীরে চলে আসবে। কিভাবে ডাকছেন? ও নবীন স্টার্ট হয়ে গেল। বলি আমাদিগকে পারি করে দে, আরে আরে ও আরে ও ও নবীন নিয়ে বলি আমরা হলাম বলা, কিন্তু আবার খোলা বলিবে তো চুকাইয়া নে, এ এ এ নবীন নিয়ে আরে
এই ভব নদীর ঘাটে দাঁড়িয়ে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে যখন নাবিককে ডেকেছেন, নাবিক ধীরে ধীরে তীরে এসে বলছে, তুমি আমার জন্য কি এনেছো? তখন দুটি নয়নের জল ছেড়ে কেঁদে কেঁদে বললেন, হে গোবিন্দ, আমি রিক্ত হস্তে এসেছি। আমার পুত্র, কন্যা, আত্মীয় স্বজন আমাকে বিদায় দিয়েছেন, সাথে আমার কিছু দেয়নি। আমার চোখে দুটো তুলসীর পাতা দিয়ে আমাকে বাঁশের দুলাই ছড়িয়ে বিদায় দিল। আর শ্মশানে দাহ করে যখন বিদায় নিয়ে চলে যায়, আমি কতবার হাত ছানি দিয়ে ডাকলাম, কিন্তু আমার ডাকে সাড়া দেয় না, এমনকি আমার মুখ দর্শনও করে নাই। বিদায় নিয়ে চলে গেল। আমি সেই হইতে ভবনদীর তীরে দাঁড়িয়ে আছি, কৃপা করে তুমি আমার পার করে দাও গোবিন্দ। কারণ শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে? কারণ শেষের দিনে একমাত্র গোবিন্দেই হয় আপন, আর সব পর। এই সংসার জীবনে আমরা যাদের সঙ্গে মিলছি, আমার পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, এরা কিন্তু সবই আমার পর। আপন হচ্ছে একমাত্র অনাদিরাতি গোবিন্দ, তিনিই হচ্ছে আপন। তাই সেই আপন বস্তুকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে শেষের দিনে কথা বলবে। তাহলে এই সংসার জীবনে যদি গুরুর চরণ আশ্রয় করতে পারো, তাহলে জগতে আর কিচ্ছু লাগবে না, শুধু গুরুর চরণ আশ্রয় করলেই সব কিছু হয়ে যাবে। কেন? বলে গুরু কৃষ্ণ স্বরূপ, গুরুই কৃষ্ণ স্বরূপ, গুরু কৃষ্ণ রূপ হয়। শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। যাই হোক, আমরা এই পর্যন্ত বিশ্রাম দিলাম। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি।